নরেন্দ্রপুরে মাঠ দখলকে কেন্দ্র করে দুপক্ষের বিবাদ, গ্রেফতার করা হয়েছে দুজনকে। এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুখে আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে খুনের হুমকি, ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত বাপ্পা গুছাইত সহ দুজনকে গড়িয়া থেকে গ্রেফতার নরেন্দ্রপুর থানার পুলিশের। ধৃতদের থেকে উদ্ধার 2টি আগ্নেয়াস্ত্র ও 7 রাউন্ড গুলি। অভিযুক্ত বাপ্পার বিরুদ্ধে এর আগেও অস্ত্র আইনে মামলা ছিল, এমনটাই খবর পুলিশ সূত্রে। ক্লাবের মাঠ মাপজোক করা নিয়ে বচসার সূত্রপাত। বাপ্পার সঙ্গে গন্ডগোল বাঁধে সঞ্জয়। মুখে আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে খুনের হুমকি দেয় বাপ্পা, এমনটাই অভিযোগ সঞ্জয়। ইট দিয়ে মাথাও ফাটিয়ে দেয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় ক্লাবও। ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বরানগর উত্তরের আইএনটিটিইউসি সভাপতির সঙ্গে যুব তৃণমূল কর্মীর সংঘাত। থানার দ্বারস্থ হলেন যুব তৃণমূল কর্মী রাহুল জানা। চিতপুর থানায় বরানগর উত্তরের আইএনটিটিইউসি সভাপতি শঙ্কর রাউতের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ফোনে আইএনটিটিইউসি সভাপতির বিরুদ্ধে হুমকির অভিযোগে সরব যুব তৃণমূল কর্মী রাহুল জানা। বরানগরে আইএনটিটিইউসি সভাপতির সঙ্গে যুব তৃণমূল কর্মীর সংঘাত। থানার দ্বারস্থ হলেন যুব তৃণমূল কর্মী রাহুল জানা। চিতপুর থানায় বরানগর উত্তরের আইএনটিটিইউসি সভাপতি শঙ্কর রাউতের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ফোনে আইএনটিটিইউসি সভাপতির বিরুদ্ধে হুমকির অভিযোগে সরব হয়েছেন যুব তৃণমূল কর্মী। আর এ নিয়ে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের কোন্দল। অডিও পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। 13 নম্বরে কোনো কাজ বন্ধ করতে হয়েছিল কাউন্সিলর সাথে? না না। হ্যাঁ না, 13 নম্বর ওয়ার্ডে কোনো কিছু করার আগে একটু আমার সাথে কথা বলে নেবে। হ্যাঁ, তোমরা ক্রিম খাচ্ছ ওখানে মাসিকে না এ করে। এই তুই তোকে শোন কথা বলছি, তুই বুঝে কথা বল, ঠিক আছে? হ্যাঁ, কোথায় গিয়ে ক্রিম খাচ্ছে না খাচ্ছে তোর জানার দরকার নেই। অন্য কাউকে দাও, আমাকে দিয়ে লাভ নেই। আমিও ছুরি নিয়ে যাবো, তুইও ছুরি নিয়ে আসবি। এবার আমি পারলে তোকে পড়ি দাও, তুই পারলে আমাকে পড়ি দিবি, হয়ে গেল। অ্যাকশন হলে তখন তুমি বুঝবে। কিন্তু বলছি তোর মাসিকে তুই এটা বলে দে। দলের ছেলে হয় দলের ছেলের সাথে বলছো? বিজেপি করি না, তৃণমূল আছে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দল করি না, অসুবিধায় পড়ে যাবি। যে অডিও ক্লিপ আপনারা শুনলেন সেই অডিওটি পোস্ট করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বরানগর উত্তরের আইএনটিটিইউসি সভাপতি শঙ্কর রাউতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন যুব তৃণমূল কর্মী। অর্থাৎ রাহুল জানা নিজেরই দলীয় নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনছেন এবং শঙ্কর রাউত তারই পাল্টা বলছেন যে এটি অভ্যন্তরীণ বিষয় এবং দলীয় নেতৃত্ব বিষয়টি জানে। তবে কি নিয়ে তাদের বিবাদ জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যেমনটা, যে প্রমোটিং বিবাদকে কেন্দ্র করেই এই সংঘাত। প্রমোটিংকে কেন্দ্র করে গোষ্ঠীকোন্দল, আইএনটিটিইউসির সভাপতি বনাম যুব তৃণমূল কর্মী। অডিও পোস্ট করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। কি জানিয়েছেন শোনাবো। দুটোই তোলাবাজ, দুটোই হচ্ছে ক্রিম খাবে। আমরা তৃণমূলের ভাইপো জানতাম, এখন বোনপো এসে গেল। এই ভাইপো আর বোনপো মিলে পশ্চিমবঙ্গটাকে পুরো লুটের মাল হিসেবে তারা ভেবে নিয়েছে, বকরা করে যার যেদিকটা ইচ্ছে সেদিকটা কেটে খাচ্ছে। যুব তৃণমূল কর্মী রাহুল জানা দলীয় নেতার বিরুদ্ধে অভিযোগ সামনে আনছেন এবং সেই সঙ্গে চিতপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করছেন বরানগরের উত্তরের আইএনটিটিইউসি সভাপতি শঙ্কর রাউতের বিরুদ্ধে। এবং শঙ্কর রাউত কি বলছেন, যে বিষয়টি অভ্যন্তরীণ, দলীয় নেতৃত্ব বিষয়টি জানে, পাল্টা দাবি করেছেন তিনি। ওখানে একটা হুলিগানশিপ চালাচ্ছেন, কোনো এক তন্ত্র চালাচ্ছেন। সে কোনো এক তন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষ থেকে কাউন্সিলররা সবাই চিন্তা ভীতিগ্রস্ত আছেন। যে ভাষাতেও বুঝতে চান সেই ভাষাতে আমি মোকাবিলা করব। এই বিষয়টা দলীয় আভ্যন্তরীণ বিষয়, দলীয় নেতৃত্ব জানে, যেটা বলার নেতৃত্বে বলবে। আমি তো চিনি না, প্রথম কথা সেটাকে চিনি না, তার ব্যক্তিগত আক্রোশ কোথায় হলো। এই যে আপনাদের যে পার্সোনাল যে কথোপকথন সজল ঘোষের হাতে চলে এলো, কোথাও কি মনে হচ্ছে না যে ভেতরে কেউ কোনো বিভীষণ রয়েছে? এটা আমি বলছি তো, এটাই তো দল দেখছে, তো বিভীষণ আছে কি আছে না আছে এটা দল দেখছে। তৃণমূল
তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন রাখবো আপনাদের সামনে। কে কার চাইতে বড় নেতা আর কে কত বেশি তোলাবাজি করবেন, এই লড়াই তৃণমূলে বহমান।